পুরুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ পাকের কাছে কেমন। হাদিসটি বর্ণনা করেছেন নবীর একজন বিখ্যাত প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি একদিন হারাম শরীফে কাবা চত্বরে দাঁড়ানো, তো উনি এই হাদিসকে রওয়ায়াত করেছেন। উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে তওয়াফ করছেন। ওয়া হুয়া ইয়াকুল, তওয়াফের মতো এরকম গুরুত্বপূর্ণ আমলের সময়ে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূলের ঠোঁটগুলো নাড়াচাড়া করতেছে, মুখ দিয়ে কি যেন বলতেছেন। তো আমি একটু লক্ষ্য করে দেখলাম, লক্ষ্য করতে চাইলাম রাসূল কি বলেন, একটু শুনতে চাইলাম। খেয়াল করে দেখি রাসূল কাবার দিকে লক্ষ্য করে বলেন, ও কাবা, লাকাদ কাররামাকাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন, অনেক শ্রেষ্ঠত্ব তোমাকে দান করেছেন। ওয়া লাকাদ শাররাফাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। ওয়া আযযামাকাল্লাহ, পৃথিবীর অনেক সৃষ্টি জীবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। পৃথিবীর প্রতিটি, বিশেষ করে মুমিন মুসলমানদের অন্তরে তোমার এক মহব্বত, পৃথিবীর সকল গোটা মুমিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন তুমি, সকলের মনের খোরাক তুমি, দিলের চাহিদা তুমি। আল্লাহ তোমার এত শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন ঠিক, কিন্তু আমি রাসূল আরবি মুহাম্মদ ঘোষণা করছি, তুমি শুনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি লাহুরমাতুল মুমিন। রাসূল বলেন তোমার মর্যাদা, মান মর্যাদা ঠিক আছে আল্লাহ দিয়েছেন, কিন্তু তুমি শুনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিন, ওই সত্তা, ওই পবিত্র জাতের কসম, লাহুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহি হুরমাতুম মিনক, তোমার সম্মান এবং মর্যাদা, তোমার শ্রেষ্ঠত্ব অনেক বেশি হতে পারে, কিন্তু আমি মুহাম্মদে আরবি বলছি, ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ। ও কাবা, তুমি শুনে রাখো, লাহুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহি হুরমাতুম মিনক, একজন প্রকৃত মুমিন মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে তুমি কাবার চেয়ে বহু গুণ বেশি। সম্মানিত সুধী, ইসলামের 1400 বৎসরের ইতিহাসে যতগুলো ঐতিহাসিক যুদ্ধ রয়েছে, সেই ঐতিহাসিক যুদ্ধগুলোর মধ্য থেকে একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক যুদ্ধ হলো বালাকোটের যুদ্ধ। ইসলামের এই ঐতিহাসিক বালাকোটের যুদ্ধে শাহাদত বরণকারী একজন বীর মুজাহিদ, তার নাম হলো ইসমাইল, যিনি বালাকোটের এই যুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছিলেন। পরবর্তীতে ইতিহাসে ওনার নাম পাওয়া যায় ইসমাইল শহীদ হিসাবে। ঐতিহাসিকগণ ওনার নাম লিখেছেন ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। ইতিহাসের কিতাবে ওনার ব্যাপারে পাওয়া যায়, উনি যেমনিভাবে একজন বড় মাপের আলেম ছিলেন, বড় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, ঠিক তদ্রূপভাবে উনি বড় একজন বীর সিপাহ সালার বড় মুজাহিদ ছিলেন, আল্লাহর পথের বড় সৈনিক ছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, এক কথায় ইসমাইল শহীদ দ্বীনের সর্ব বিষয়ে এতটা পারদর্শী এবং পণ্ডিত ছিলেন, ওনার জীবনী গ্রন্থ উর্দু ভাষায় যা লিখিত আছে সেখানে লেখা আছে যে হযরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মানবীয় গুণাবলীর ক্ষেত্রে এতটা পূর্ণাঙ্গতা অর্জন করেছিলেন, ওনার ব্যাপারে লেখা হয় যে এ তো ও শখস है जो तमाम ও कमाल मुशाबाहे साहबा थे। যে হযরত ইসমাইল শহীদ তো হচ্ছেন এমন এক ব্যক্তি, এমন এক সিপাহ সালার, যিনি মানবীয় গুণাবলীর পূর্ণাঙ্গতার ক্ষেত্রে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে সাদৃশ্যতা রাখতেন।
এমন একজন দ্বীনের সর্ববিষয়ে পণ্ডিত ব্যক্তি ছিলেন হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি। ওনার সেই সর্ববিষয়ে বিজ্ঞতার মধ্য থেকে ওনার আরেকটা পারদর্শিতার বিষয় ছিল যে হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি বয়ানের মাঝে, বক্তৃতার ক্ষেত্রে, ওয়াজ এবং নসিহতের ময়দানে অত্যন্ত বেশি পারদর্শী ছিলেন। ইতিহাসের কিতাবে লেখা হয় যে হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, তো ওনার বয়ান এবং তাকরীরের প্রভাব এবং প্রতিক্রিয়ায় পাথরের মতো শক্ত দিলের অধিকারী কেউ যদি ওই মাজলিসে বসত, ওনার বয়ান এবং বক্তৃতার প্রভাবে ওই পাথরের মতো শক্ত দিলের অধিকারী ব্যক্তির অন্তর মোমের মতো নরম এরকম গলে যেত। তো হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, কোনো ঐতিহাসিক লিখেছেন ওনার বয়ানের পরে একাধিক অমুসলিম ওনার বয়ানের আসরে প্রভাবে প্রতিক্রিয়াশীল হয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেতেন। তো এমন একজন বয়ানের মাঠে পারদর্শী ব্যক্তি ছিলেন হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তো উনি একদিন কোনো এক জায়গায় বয়ান করেছেন, তাকরীর করেছেন, লম্বা আলোচনা করেছেন। ওনার সামনে হাজারো শ্রোতা ছিল। দীর্ঘ সময় আলোচনা করেছেন, কথাবার্তা বলেছেন। তো দীর্ঘ সময় কথাবার্তা বলার পরে, আলোচনা করার পরে ওনার বয়ান যখন শেষ হলো, এক কথায় মাহফিল যখন শেষ হলো, মাহফিল শেষ হওয়ার পরে উপস্থিত শ্রোতা এবং উপস্থিত যারা ছিল তারা যখন চলে যেতে লাগলেন, দেখা গেল ওই মাহফিল থেকে ঠিক অনেক দূর থেকে একজন লোক দৌড়াতে দৌড়াতে, হাঁপাতে হাঁপাতে মাহফিলের দিকে অগ্রসর হচ্ছে। ওনার এই দৌড় এবং ওনার এই হাঁপানো দেখে একজন শ্রোতা ওনাকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, মাহফিল তো শেষ, মাহফিলের পরবর্তী সময়ে তুমি এতটা দ্রুত দৌড়ে কোথায় যাচ্ছ? তোমার উদ্দেশ্য কি, মাকসাদ কি? ওই লোক ওই শ্রোতাকে বললেন যে, দেখো ভাই, আমি আমার এই মাহফিলের স্থল থেকে আরো বহু দূর থেকে ইসমাঈল শহীদের বয়ান শোনার জন্য দৌড়াতে দৌড়াতে আসছি, ইসমাঈল শহীদের বয়ান শুনে। ওই শ্রোতা তাকে উত্তর দিলেন যে, ভাই, ইসমাঈল শহীদের মতো এত জগৎ বড় বিখ্যাত আলেমের বয়ান শোনার জন্য এত পরে যদি আসো, তাহলে কি আর শোনা যায়? সেই নসিব কি আর হয়? তো বলে, ইসমাঈল শহীদের যদি বয়ান শুনতে হয় তাহলে আরো আগে আসা উচিত ছিল। তুমি তো অনেক বিলম্ব করেছ। তোমার এই কাল বিলম্বের কারণে তুমি আর ইসমাঈল শহীদের বয়ান পাবে না। ইসমাঈল শহীদ অলরেডি বয়ান শেষ করে মাহফিল ত্যাগ করে চলে গেছে। ওই আগত শ্রোতা এই কথাটা শোনার পরে এতটা আফসুস করলেন এবং দিলের ভিতরে এতটা ব্যথা পেলেন, উনি বলতে লাগলেন, হাই হাই, এত কষ্ট করে সেই বিশাল দূরত্ব স্থান থেকে আমি দৌড়াতে দৌড়াতে ইসমাঈল শহীদের বয়ান শোনার জন্য আসলাম, কিন্তু ইসমাঈল শহীদের বয়ানটা শুনতে পেলাম না। আমার মতো আর হতভাগা, কপাল পোড়া দর কেউ নাই। খুব আফসোস করতে লাগলেন এবং ওনার মন এবং দিলের যে ব্যথা, সেই ব্যথা উপস্থিত শ্রোতাদের কাছে প্রকাশ করতে লাগলেন। ওনার এই ব্যথা বেদনা এবং দিলের কষ্ট এবং আকাঙ্ক্ষা, তামান্নার কথা যিনি বয়ান করেছেন হযরত ইসমাঈল শহীদ, ওনার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়। উনি শুনে ফেললেন। একজন শ্রোতা বয়ান শুনতে না পেরে এতটা আফসোস এবং দিলের আবেগ প্রকাশ করছে। হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি শোনার পরে মাহফিল কমিটির লোকদেরকে লক্ষ্য করে বললেন যে, দেখো,
যে লোকটি আমার মাহফিলে আমার বয়ান শুনতে না পেরে এতটা আফসোস এবং দিলের ব্যথা প্রকাশ করছে, ওই লোককে মাহফিলের প্যান্ডেলের সামনে, স্টেজের সামনে বসাও, আমি তাকে লক্ষ্য করে বয়ান করি। লোকজন জিজ্ঞাসা করলো যে হযরত এটা কি সম্ভব? উনি বললেন সম্ভব, ওনাকে ডেকে এনে বসাও। যথারীতি মাহফিল কমিটিরা ওই শ্রোতাকে ডেকে এনে স্টেজের সামনে বসালেন। তো বসানোর পরে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনি পূর্বে যতক্ষণ সময় বয়ান করেছিলেন, ওই একজন শ্রোতাকে সামনে রেখে পুরো বয়ানটাকে আবার কপি করে দিলেন, পুরো বয়ানটা আবার শোনালেন। উনি যখন বয়ান শেষ করে মাহফিল থেকে নেমে গেলেন, লোকজন জিজ্ঞাসা করল, হযরত আপনার এত ব্যস্ততা এবং গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ সময় থেকে আপনি একজন শ্রোতার জন্য আগের সময়ের পুরো সময়টাই দিলেন, বুঝে আসলো না জিনিসটা? মোহতারাম হাজিরিন, আগে আমার কথা শুনেন আর না শুনেন, এখন এই কথাটা শুধু মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সেই দিন যারা এই কথা জিজ্ঞাসা করেছিল, উনি তাদেরকে লক্ষ্য করে একটি ঐতিহাসিক এবং আশ্চর্যজনক জবাব দিয়েছিলেন। উনি তখন বলেছিলেন, দেখো ভাই, ইতিপূর্বে আমি যাদের সামনে লম্বা 2 ঘন্টা আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে, ওই সময় যাকে এবং যে মালিককে খুশি করা এবং সন্তুষ্ট করার জন্য বয়ান করেছিলাম, এখন যে আমি একজনকে বসিয়ে ওই পুরো বয়ানটাই করে দিলাম, এখনো এই বসা এবং বয়ানের ক্ষেত্রে পূর্বে যাকে সন্তুষ্ট করার জন্য বয়ান করেছিলাম, আলোচনা করেছিলাম, এখনো ওই সত্তা এবং ওই জাত, ওই পবিত্র আকদাসকে সন্তুষ্ট এবং খুশি করার জন্যই বয়ানটা করে দিলাম। এর দ্বারা কি বুঝে আসে? বোঝা গেল মাহফিলের ক্ষেত্রে শ্রোতার যেভাবে ইখলাস এবং লিল্লাহিয়ত, আল্লাহর সন্তুষ্টি থাকা চাই, ঠিক তদ্রূপভাবে যিনি বয়ান করবেন, যিনি বক্তা হবেন, যিনি খতিব হবেন, ওনারও সেই ইখলাস এবং লিল্লাহিয়ত, আল্লাহর সন্তুষ্টি মুখ্য উদ্দেশ্য হওয়া চাই। যদি প্রকৃত অর্থে আল্লাহর সন্তুষ্টি এবং মাকসাদ যদি সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে শ্রোতার কমবেশ, মাহফিলের পরিবেশ পরিস্থিতি, উন্নত ডেকোরেশন, উন্নত সাউন্ড সিস্টেম, এগুলোর প্রতি কোনো ধরনের কারো কোনো ভ্রুক্ষেপ থাকবে না। যিনি শ্রোতা, ওনারও উদ্দেশ্য একমাত্র মালিক আল্লাহকে সন্তুষ্ট করা। যিনি বক্তা, ওনারও একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মালিক একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। সুতরাং সময়, সাউন্ড সিস্টেম, উন্নত ডেকোরেশন, উপস্থিতির অবস্থা বিবেচনার কোনো সুযোগ নেই। সময় হয়েছে বক্তা বয়ান করবেন, সময় হয়েছে শ্রোতারা বয়ান শুনবেন। লক্ষ্য উদ্দেশ্য দুজনের একটাই, আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। এটা যদি পাওয়া যায়, সময় যে টাইমেই হোক, উপস্থিতির সংখ্যা যত কম বেশি হোক, এতে কিছু যায় আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই অল্প সময়, আমি লম্বা কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। আমার পরে যিনি আলোচনা করবেন উনি আসলে আমি আলোচনা ছেড়ে দিব। তো অল্প টাইম কথা পানি আছে, তো অল্প সময় কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 2-1 জন যদি মনোযোগ দিয়ে কথা শোনে, তাহলে মাহফিলের এই সময়ের ভিতরে যে আলোচনা হবে, আলোচক এবং শ্রোতা উভয়ই সফল কাম। দেখুন মুহতারাম হাজিরিন, আপনারা কষ্ট করে আমার সাথে একটু একমত পোষণ করবেন। একটু খেয়াল করে দেখবেন যে দিন যত গড়াচ্ছে, সময় যত অতিক্রম করছে, ততই দেখবেন মানুষের মাঝে মায়া, মহব্বত, ভালোবাসা কমতে যাচ্ছে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, মূল্যবোধ, একে অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা, তাজিম করা, এগুলোর ঘাটতি শুধুমাত্র দেখা যাচ্ছে, উন্নতি আর হচ্ছে না।
এবং আরো মজার বিষয় হলো, লক্ষণীয় বিষয় হলো যে আমাদের মানবিকতার অধপতন এবং অবনতি এতটা নিচের দিকে, এতটা নিচুগামী, এবং সামাজিক লেনদেন মুআমালাত মুআশারাতের অবক্ষয় এতটা নিম্নগামী যে এখন দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষকে মামুলি থেকে মামুলি বিষয়ে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান করে, গায়ে আঘাত করে। প্রয়োজন বুঝে দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে। এই যে একটা মানবিকতার অবনতি এবং সামাজিক এই যে এক অবক্ষয়, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্য থেকে একটি কারণ যেমন ব্যক্তি স্বার্থ, ঠিক তদ্রূপভাবে এখানে রাজনৈতিক পলিটিক্যাল স্বার্থ রয়েছে। এছাড়াও অন্য আরেকটি বিষয় রয়েছে যেটির কারণে মূলত মানবিকতার এবং সামাজিক এই অবক্ষয় আমাদের সামনে আজকে ঘটতে শুরু করেছে। সেটি হলো যে আমাদের অজ্ঞতা। কি বিষয় অজ্ঞতা? যে আল্লাহ এবং তার রসুলের কাছে প্রকৃত অর্থে একজন মানুষের কি সম্মান এবং মূল্য, কি মর্যাদা, এটা আমরা প্রকৃত অর্থেই জানি না, কিংবা জানলেও বুঝি না। আমি খুব ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখেছি, এটা আল্লাহর কসম করে বলা যায়, একজন মানুষ যদি প্রকৃত অর্থে সে যদি জানতো, বুঝতো যে আল্লাহ এবং তার রসুলের কাছে একজন মানুষের কি সম্মান এবং মর্যাদা, একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন, এই কথা যদি অন্য কোনো মানুষ জানতো, বুঝতো, উপলব্ধি করত, তাহলে আমার এই ক্ষুদ্র ব্যক্তিত্ব থেকে আমি বলতে চাই, এটা আমার বিশ্বাস এবং ধারণা যে মানুষকে অপমান করা, তুচ্ছতাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, আঘাত করা, হত্যা তো দূরের কথা, এই ধরনের খারাপ পরিকল্পনাও মানুষের অন্তরে উদয় হতো না। কি জানতো? যদি একজন মানুষের প্রকৃত সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে কি, এটা যদি মানুষ জানতো, বুঝতো এবং উপলব্ধি করত, তাহলে মানুষ আরেক মানুষকে অপমান করা, হেয় প্রতিপন্ন করা, তুচ্ছতাচ্ছিল্য করা দূরের কথা, এই ধরনের পরিকল্পনা মানব দিলের ভিতরে উদয় হতো না, আসতো না। এই জন্য মুহতারাম হাজিরিন, অল্প সময়ের ভিতরে আমি শুধুমাত্র আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বুঝাতে চাই যে প্রকৃত অর্থে একজন মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ, আল্লাহর কাছে একজন মানুষের মূল্য কি পরিমাণ, কোরআন এবং হাদিস থেকে শুধু একটু বুঝাতে চাই আপনাদের। একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখুন মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি করেছেন। এবং মজার বিষয় হলো, আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের এই যে বডি স্ট্রাকচার, গড় গঠন, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে ডিজাইন করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। মহান রব মানুষকে এইভাবে সুন্দরভাবে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেওয়া পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমে এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সূরা বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে চারটি কথা বলেছেন। কয়টি কথা ভাই? চারটি কথা বলেছেন। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি মানব জাতিকে, মানুষ জাতিকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দিয়েছি। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার সৃষ্টিকৃত অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র আমি মানুষের জন্যই স্থলভাগে এবং জলভাগে যানবাহনের ব্যবস্থা করেছি। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো মাখলুকের জন্য কি যানবাহনের কোনো ব্যবস্থা আছে? নাই। তো এটা হলো 2 নম্বর ঘোষণা। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ মানুষকে ভালো এবং শ্রেষ্ঠতম খাবার এবং রিজিকগুলি মানুষের জন্য বরাদ্দ দিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন মানুষ হিসাবে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, ভক্ষণ করে থাকি, সেটা আমাদের খাবার শাকসবজি থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত যে খাবারগুলি খায় এগুলোর কোয়ালিটি কি, শ্রেষ্ঠত্ব কি এবং উন্নততা কি? এর চেয়ে মজার এবং আশ্চর্যের বিষয় হলো যে এই পৃথিবীতে আপনি যদি লক্ষ্য করে দেখেন, বিজ্ঞানের কথা হলো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি। নদী, নালা, খাল, বিল, পুকুর, জলাশয় থেকে শুরু করে সর্বত্র শুধু পানি আর পানি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন, খেয়াল করে দেখেছেন, এই পৃথিবীর 3 ভাগের 2 ভাগের এত বিশাল পানি থাকার পরেও মানুষ কোন পানি পান করে? মানুষ কি নদী, নালা, খাল, বিল, জলাশয়ের পানি পান করে? করে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান, মর্যাদা এবং তার তাজিমের প্রতি লক্ষ্য রেখে মানুষের জন্য পৃথিবীর সেই 3 ভাগের 2 ভাগের পানিকে বরাদ্দ না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্বের দিকে তাকিয়ে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল মাটির আবরণ দিয়ে এক বিশাল গভীরে, নির্জনে, নিভৃতে, গহনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য পানির ব্যবস্থা করেছেন। সেই পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া অবিরামভাবে সদা সর্বদা মানুষকে পান করিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানুষের 3 নম্বর শ্রেষ্ঠত্ব। 4 নম্বরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এরপরে আল্লাহ বলেন যে সর্বোপরি আমি মানুষকে আমার সৃষ্টিকৃত সকল মাখলুকাত এবং সৃষ্টিজীবের উপরে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছি। সূরা বনী ইসরাঈলের এই আয়াতের ব্যাখ্যা বিশ্ববিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে উনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে মানুষের মর্যাদাকে আল্লাহ পাক বাড়াতে বাড়াতে এতটা বাড়িয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি বেগুনা মাসুম ফেরেশতাদের চেয়েও আল্লাহ পাক মানুষের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার এই কথার প্রমাণ হিসাবে আল্লামা তাবারানী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত একটি হাদিসকে উল্লেখ করেছেন। উনি প্রমাণ হিসাবে এনেছেন যে দেখো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানুষের শ্রেষ্ঠত্বকে বাড়িয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাঝে ওনার শ্রেষ্ঠত্বকে বাড়িয়েছেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মানুষের মর্যাদা যে ফেরেশতাদের চেয়েও বেশি এই কথাকে প্রমাণ করার জন্য একটি হাদিস ওনার তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। হাদিসটি আপনাদেরকে একটু শোনাই। হাদিসটি নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন একদিন এরকম একটি মাজলিসের ভিতরে কিছু সাহাবায়ে কেরাম বসা ছিলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, তো আমার সাহাবীরা শোনো, ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা আতাইতা বনি আদম আদ-দুনিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, একদিন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও আমার মালিক, ও আমাদের প্রভু, ও আমাদের সত্তা, ও আমাদের রব, আতাইতা বনি আদম আদ-দুনিয়া, আপনি তো মানুষকে মহব্বত করে ভালোবেসে তাদের জন্য থাকার জন্য উপযোগী হিসাবে দুনিয়া দিয়েছেন, দুনিয়ার ব্যবস্থা করেছেন। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন কিনা, দুনিয়াতে আমরা আছি কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন।
এরপরে ফেরেশতারা কি বলে আপনারা একটু শুনুন। এরপরে ফেরেশতারা বলে ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুন। মালিক আপনি মানুষকে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়া দান করেছেন, উপভোগের জন্য দুনিয়া দিয়েছেন। ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুন, যে দুনিয়াতে তারা খাবার গ্রহণ করে মন চাহিদা মতো, ওয়া ইয়াশরাবুন বিশুদ্ধ পবিত্র পানীয় তারা গ্রহণ করেন, ওয়া ইয়ালবাসুন রং বেরঙের কারুকার্যমণ্ডিত সুন্দর পোশাক পরিচ্ছদ তারা গ্রহণ করে। আমরা করি কিনা এগুলো? এরপরে ফেরেশতারা কি বলে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো মালিক, অথচ আমরা ফেরেশতারা প্রতিনিয়ত সদা সর্বদা প্রতি মুহূর্ত শুধুমাত্র আপনার তাসবিহ এবং পবিত্রতা, আপনার কল্যাণ শুধু কামনা করি, আপনার ইবাদত শুধু করি। ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ওয়ালা নালহু, আমাদের এই 24 ঘন্টার এই প্রতি মুহূর্তে সময়ের ভিতরে এক মুহূর্তের জন্য কোনোদিন খাই না কোনো কিছু। ওয়ালা নাশরাবু, কোনো কিছু পান করি না। ওয়ালা নালহু, আমাদের এই জীবন পরিক্রমায় একটি সেকেন্ড, একটি মুহূর্তের জন্য আমরা কোনোদিন আপনার নাফরমানি করি না, অবাধ্যতা করি না। ফেরেশতাদের বৈশিষ্ট্য। তো ফেরেশতারা আল্লাহকে এটা বলতে যাচ্ছেন যে আপনি মানুষকে মহব্বত করে দুনিয়া দিয়েছেন, দুনিয়া উপভোগের জন্য এই দিয়েছেন, অথচ আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার শুধু তাসবিহ এবং পবিত্রতার ঘোষণাই করছি, এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করি না, খাবার দাবার গ্রহণ করি না, কোনো কিছুই করি না। তাহলে আল্লাহ বলেন, তাহলে তোমরা কি বুঝাইতে চাও, কি বলতে চাও? তো আল্লাহ পাক তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন, ফাকামা জাআলতা লাহুম আদ-দুনিয়া ফাজআল লানা আল-আখিরা। ফেরেশতারা বলে, সুতরাং হায় আল্লাহ, আপনি মানুষকে যেহেতু এত কিছু দিয়েছেন, তো আমাদের জন্য দুনিয়া দেন, অথবা দুনিয়ার সকল সরঞ্জামাদি আমাদের এই জগতে দেন, আসমানের জগতে দেন। আমরাও মানুষের মতো ভোগ করতে চাই, কিছু নিয়ামত রাজি নিজেদের ভিতরে একটু আস্বাদন করতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই আবদার শুনে কি বলেছিলেন একটু শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের আবদার শুনে বলেছিলেন, লা আজালু সালিহা যুররিয়াতিম মান খালাকতু বিয়াদি, লা আজালু সালিহা যুররিয়াতিম মান খালাকতু বিয়াদি কামান কুনতু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার ফেরেশতারা শুনো, যাদেরকে আমি আল্লাহ শুধুমাত্র আমার একটি নির্দেশের মাধ্যমে সৃষ্টি করেছি, তাদের মান এবং মর্যাদা ওই মাখলুক এবং ওই সৃষ্টিজীবের মতো হবে না যাদেরকে আমি আল্লাহ আমার শুধু আদেশ নয় বরং আমার কুদরতি হাতকে ব্যবহার করে অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি। তাদের মতো তোমাদের মর্যাদা কোনোদিন হবে না। অর্থাৎ যাদেরকে আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি, সৃষ্টি করেছি, তাদের যে মর্যাদা, আর যাদেরকে আমি আল্লাহ শুধুমাত্র একটি নির্দেশ কোণের মাধ্যমে সৃষ্টি করেছি, এই দুই সৃষ্টিজীবের মর্যাদা কোনোদিন এক হতে পারে না। সুতরাং তোমরা ফেরেশতা বেগুনা মাসুম হতে পারো, কিন্তু মানুষের চেয়ে মর্যাদা তোমাদের কোনোদিন কোনো সময় বেশি হতে পারে না, বরং মানুষের সম্মান এবং মর্যাদাই তোমাদের চেয়ে বহুগুণে বেশি। তো এই হাদিসের মাধ্যমে কি বোঝা গেল? মানুষের সম্মান এবং মর্যাদা ফেরেশতাদের চেয়ে কম না বেশি? সর্বশেষ আরেকটা হাদিস, অল্প সময় আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ পাকের কাছে কেমন? হাদিসটি বর্ণনা করেছেন নবীর একজন বিখ্যাত প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি একদিন হারাম শরীফে কাবা চত্বরে দাঁড়ানো, তো উনি এই হাদিসকে রওয়ায়াত করেছেন। উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে তওয়াফ করছেন। ওয়া হুয়া ইয়াকুল, তওয়াফের মতো এরকম গুরুত্বপূর্ণ আমলের সময়ে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূলের ঠোঁটগুলো নাড়াচাড়া করতেছে, মুখ দিয়ে কি যেন বলতেছেন। তো আমি একটু লক্ষ্য করে দেখলাম, লক্ষ্য করতে চাইলাম রাসূল কি বলেন, একটু শুনতে চাইলাম। খেয়াল করে দেখি রাসূল কাবার দিকে লক্ষ্য করে বলেন, ও কাবা, লাকাদ কাররামাকাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন, অনেক শ্রেষ্ঠত্ব তোমাকে দান করেছেন। ওয়া লাকাদ শাররাফাকাল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। ওয়া আযযামাকাল্লাহ, পৃথিবীর অনেক সৃষ্টি জীবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। পৃথিবীর প্রতিটি, বিশেষ করে মুমিন মুসলমানদের অন্তরে তোমার এক মহব্বত, পৃথিবীর সকল গোটা মুমিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন তুমি, সকলের মনের খোরাক তুমি, দিলের চাহিদা তুমি। আল্লাহ তোমার এত শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন ঠিক, কিন্তু আমি রাসূল আরবি মুহাম্মদ ঘোষণা করছি, তুমি শুনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি লাহুরমাতুল মুমিন। রাসূল বলেন তোমার মর্যাদা, মান মর্যাদা ঠিক আছে আল্লাহ দিয়েছেন, কিন্তু তুমি শুনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিন, ওই সত্তা, ওই পবিত্র জাতের কসম, লাহুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহি হুরমাতুম মিনক, তোমার সম্মান এবং মর্যাদা, তোমার শ্রেষ্ঠত্ব অনেক বেশি হতে পারে, কিন্তু আমি মুহাম্মদে আরবি বলছি, ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ। ও কাবা, তুমি শুনে রাখো, লাহুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহি হুরমাতুম মিনক, একজন প্রকৃত মুমিন মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে তুমি কাবার চেয়ে বহু গুণ বেশি। কি বোঝা গেল? কাবার চেয়ে যদি মানুষের, এই হাদিস দ্বারা কি বোঝা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের মর্যাদাকে স্বয়ং কাবা শরীফের চেয়ে বেশি হিসেবে কি করেছেন? উল্লেখ করেছেন। আরো হাদিস আছে, হযরত চলে আসছেন, উনি আলোচনা করবেন, আমি সর্বশেষ ফিনিশিংটা একটু বলতে চাই। দেখুন, আমি যে কথা থেকে শুরু করেছিলাম আলোচনা, যে আমাদের এই যে এক সামাজিক এক অবক্ষয়, মানবিকতার এই যে এক অবনতি, যে সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে এক মানুষ আরেক মানুষকে হেয় প্রতিপন্ন করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, গায়ে আঘাত করছে, প্রয়োজন বোধে হত্যা করে ফেলছে। এর পিছনে আমি বলেছিলাম মূল কারণ হিসেবে অনেকগুলো কারণ রয়েছে। অন্যতম একটি কারণ হলো আমরা জানি না একজন মানুষের প্রকৃত মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব আল্লাহ এবং তার রাসূলের কাছে কি পরিমাণ। যদি পৃথিবীর কোনো মানুষ এটা উপলব্ধি করতে, বুঝতো, তাহলে এই ধরনের কাজ দূরের কথা, মনের ভিতরে পরিকল্পনা আসতো না। আপনারা বলেন যে ফেরেশতা এবং কাবা শরীফের চেয়ে মানুষের সম্মান এবং মর্যাদা বেশি, একটু খেয়াল করে বলবেন, কোনোদিন আপনাদের চোখের সামনে নিজেরা বা সমাজের কাউকে দেখছেন যে ফেরেশতাদের ব্যাপারে খারাপ কোনো পরিকল্পনা করতেছে, ফেরেশতাদের ব্যাপারে মন্দ কোনো কথা বলতেছে, তাকে এরকম করা হবে, বা কাবা শরীফের ব্যাপারে মন্দ কোনো পরিকল্পনা করতে কাউকে দেখছেন কোনোদিন? কেউ করে? এই সাহস কেউ করে? যদি সেটাই হয়ে থাকে, তাহলে যে মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ এবং ফেরেশতাদের চেয়ে বহুগুণে বেশি, একজন মানুষ হয়ে আমি যদি ফেরেশতা এবং কাবা শরীফের বিরুদ্ধে কোনো খারাপ পরিকল্পনা করতে না পারি, তার বিরুদ্ধে কোনো মন্দ মন্তব্য যদি করতে না পারি, তাহলে কাবা এবং ফেরেশতার চেয়েও বেশি সম্মানের অধিকারী যে মানুষ, সেই মানুষের ব্যাপারে আমি কি করে খারাপ পরিকল্পনা করি, তার গায়ে কিভাবে আঘাত করি, তার মানহানি করার অপচেষ্টা আমি কিভাবে করি। এটা যদি মানুষ চিন্তা করতো, কেউ করতে পারতো কোনোদিন? কেউ করতে পারতো না। এই জন্য মুহতারাম হাজিরিন, মামুলি থেকে মামুলি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে কখনোই আমি মানুষ হয়ে অপর মানুষের খারাপ করার চেষ্টা করব না। তার জান এবং মালের ক্ষতি হয় এমন কোনো পরিকল্পনার অংশীদার আমি হব না। তার সামাজিক অবক্ষয় হয়, চারিত্রিক কোনো মানহানি হয় এমন কোনো পরিকল্পনার সাথে আমি কখনোই জড়িত হব না। সেটা যে কোনো স্বার্থে হোক, যে কোনো কারণে হোক, যে কোনো উপায়ে হোক, এই সকল অপকর্ম থেকে আমি বিরত থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুই একটা কথা অগুছালোভাবে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।